নমস্কার, বিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচরে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। মাদকের বাজার মূল্য 25 লক্ষ বলে অনুমান গ্রেপ্তার 2। কাটিগড়ায় সাপ্লাই গেটে আটক 4 রোহিঙ্গা। আটক 4 জনের মধ্যে 2 জন পুরুষ এবং 2 জন মহিলা। সুনাই মতিনগর সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত পথচারী। নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে শিলচর পুলিশের পক্ষ থেকে পৃথক পৃথক 2টি মাদক বিরোধী অভিযান চালানো হয়। প্রথম অভিযানে শিলচর আইএসপিটি বাইপাস এলাকায় শিলচর থানার একটি দল অভিযান চালিয়ে আবুল হোসেন লস্কর 30 নামের এক ব্যক্তিকে আটক করে। সে উত্তর বারিকনগর শিলচরের বাসিন্দা এবং পিতা সৈফুদ্দিন লস্কর। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে 6টি প্যাকেট সন্দেহজনক হেরোইন, যার মোট ওজন 66.76 গ্রাম উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে 2টি যানবাহন নম্বর AS11K 6423 ও AS01EB 4457 জব্দ করা হয়েছে। অভিযুক্তকে উদ্ধারকৃত সামগ্রী সহ থানায় নিয়ে গিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অন্যদিকে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে দ্বিতীয় অভিযানে শিলচর থানার অন্তর্গত শহীদপুর 4র্থ খণ্ড এলাকার শান্তি বেগম লস্কর স্বামী নজমুল হোসেন লস্করের বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে 29টি প্লাস্টিকের কৌটাতে থাকা সন্দেহভাজন এনডিপিএস সামগ্রী প্রায় 70 গ্রাম উদ্ধার করা হয়। এছাড়াও 2টি মোবাইল ফোন, একটি কেটিএম মোটরসাইকেল নম্বর AS11AG 4736 এবং নগদ 2,860 টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। 2টি ঘটনায় জব্দকৃত মাদকের বাজার মূল্য 25 লক্ষ টাকা হবে বলে অনুমান। ঘটনাগুলির বিষয়ে পুলিশ তদন্ত জোরদার করেছে এবং মাদক চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের খুঁজে অনুসন্ধান চলছে। ফের পশ্চিম কাছাড়ের কাটিগড়ার সাপ্লাই গেট এলাকায় আটক করা হলো 4 রোহিঙ্গা নাগরিককে। এদের মধ্যে 2 জন পুরুষ ও 2 জন মহিলা। জানা গেছে এরা বাংলাদেশ থেকে কাঁটাতারের ফেন্সিং পেরিয়ে ভারতে প্রবেশ করেছে। তাদের কাছে ইউএন এর দেওয়া রিফিউজি কার্ড রয়েছে। প্রসঙ্গত, এই কার্ড শুধুমাত্র বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পের জন্যই প্রযোজ্য। তবুও এই 4 জন রোহিঙ্গা নাগরিক ওই কার্ড নিয়ে পরশু অর্থাৎ মঙ্গলবার রাতে জালালপুরের কোনো এক সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে সাপ্লাই গেটের আশিক হোটেলের স্থানীয় দালালদের জন্য অপেক্ষা করছিল। তাদের হাবভাবে সন্দেহ হওয়ায় স্থানীয়রা খবর দেন সনাতনী সংঘের কর্মকর্তাদের কাছে। খবর পেয়ে ছুটে যান সনাতনী সংঘের সভাপতি সুমিত বৈষ্ণব, ধর্মেন্দ্র কানু সহ অন্যান্যরা। খবর পেয়ে ছুটে যায় গুমরা পুলিশও। 4 রোহিঙ্গা নাগরিককে আটক করে শিলচরে প্রেরণ করা হয়। কোন বর্ডার দিয়ে? জালালপুর বর্ডার। জালালপুর বর্ডার দিয়ে তোমরা আইছো? ফেন্সিং কে ভাঙছে? ওটা কি কয়, ওই একটা বড় একটা কি আছে মানে ওই জালালপুর। আবার আমরা এখানে আশিক হোটেল এখানে মালিডোরে দেখা পেয়েছি আরো 4 জন রোহিঙ্গা। এই সিন্ডিকেটটা কে চালায় এখন প্রশাসন এসছে, আমরা এটা নিশ্চয়ই তদন্ত করব। সিন্ডিকেটটা দামছড়া কিছু মানুষ ওরা চালায়, আরো অনেক মানুষ চালায়। সিন্ডিকেটটা ধরে ছাড়বো। আমাদের নিজের দেশে খাওয়ার অভাব, আর ওরা এসে এখানে মানে প্রবলেম করছে, এটা দেখতে হবে। আমি আগেও প্রমিস করেছি সবাইকে, রোহিঙ্গাদের ইন্ডিয়াতে কোনো এন্ট্রি নেই, আর এটা কড়া শাস্তি দেবো। আমরা মারধর করবো না, কিছু করবো না, বাট ওদের মানে প্রপার স্থানে পৌঁছাতে হবে, এটাই। আর আমাদের স্যার, আমাদের আইসি স্যার এখন ধরে হেল্প করছে। গুমরা প্রশাসনকে সমঝে দিচ্ছি, যা করবে ইন্ডিয়ার আইন অনুযায়ী যা হবে তা হবে। ধন্যবাদ। সন্ধ্যা গনিয়ে আসতেই ঘটে গেল বড় অঘটন। সোনাই থানা এলাকার সোনাই মতিনগর পূর্ত সড়কে বৃহস্পতিবার সন্ধ্যায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক পথচারী। জানা গেছে, একটি দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় সোনাইর আমতলা গ্রামের বাসিন্দা আব্দুল খালিক গুরুতরভাবে আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তৎপরতা দেখিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে কচুদরম মডেল হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কচুদরম থানার এএসআই অপূর্ব বরা। উল্লেখ্য,
দুর্ঘটনাস্থলটি সোনাই ও কচুদনম থানার মধ্যবর্তী এলাকায় হলেও তা সোনাই থানা এলাকার অন্তর্গত হওয়ায় সোনাই থানাকে অভিহিত করা হয়। পরে সোনাই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত চালিয়ে দুর্ঘটনাগ্রস্ত মোটরসাইকেলটি হেফাজতে নেয়। এদিকে আহত আব্দুল খালিকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। साइकिल वाला बेटा एक दूरी बाइक साइकिल वाला बेटा एक दूरी बुढ़ा बेटा एक दूरी बाइक के मारी শিলচর শহরের শিবালিক পার্কে ঘটে গেল এক অঘটন। ট্রান্সফরমারে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম বক্তার হোসেন লস্কর। তিনি গ্রেসওয়েল হাসপাতালের কর্মী ছিলেন। বাড়ি শিবালিক পার্কের ২ নং লেনে। শুক্রবার সকালে ঘটে এই অঘটন। ঘটনার বিবরণে জানা যায়, শিবালিক পার্ক ২ নম্বর লেনের বাসিন্দা বক্তার হোসেন লস্কর ট্রান্সফরমারে বিদ্যুৎপৃষ্ট হয়ে তার মৃত্যু ঘটে। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ঘটনাটি দেখে রাঙ্গিরখাড়ি আউটপোস্টে খবর দেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রাঙ্গিরখাড়ি পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত হয়ে যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন তারা। কি কারণে এই ঘটনাটি সংঘটিত হয়েছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। এ বিষয়ে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। যখন শিবালিক পার্কে ল্যান্ড নম্বর 2 সামনে তার আমরা মৃত্যুদেহ দেখলাম, যাওয়ার পরে মানুষ জানলাম তার তো মুখ তো এদিকেও আসলো না, পিছনে সামনের দিকে আসলো মুখটা জুলাইল। তাই আমরা গিয়া দেখলাম তার কাপড়ে চোপড়ে গিয়া চিনলাম গিয়া, আমরা কাকা তো বাই লাগে। তার নাম হইল বক্তার হোসেন লস্কর, তার পিতার নাম হইল করিমউদ্দিন লস্কর, আর তার একটা ছোটো ছেলে আছে 3 মাসের। বাসা হইল কাবুরা, মেরপুর কাবুরা। তো শিবালিক পার্কে ল্যান্ড নম্বর 2 পরে গিয়া, তো সে তো আরও কাম কাজ করিয়াও খাইতো। এমনি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে, পড়লেও তার তো আর এটা চাকরি নকরি নাই। হ্যাঁ, কাজ কাম করিয়া খাইতো, যেমন ওই বিল্ডিংয়ে সুপারভাইজারি করছে, এরকম করছে। বর্তমানে কদিন গরু বোয়াতে, তার আর কাম কাজও পারিছে না। গরু তো ঘুমাইছো ঠিক আছে 10টার সময়, কিন্তু তো এখন গড়তে নি 12 আহে, সকালে 12 গেছে, সকালে তো ভোরবেলা উঠি যায়। 12 গেছে তো আর অন্য মানুষ তো সব ঘরের মানুষ তো এটা তো হওয়া যেত না। 6:30 ওটার সময়। বরখলা বিধানসভার ডলু রোড থেকে কিশোর সেতু অবধি সড়কের হাল বেহাল। গত 5 বছর ধরে প্রচণ্ড গর্তের জন্য এই সড়কে চলাচল প্রায় অসহ্য হয়ে দাঁড়িয়েছে। শিলচর শহরের শতাধিক ছাত্রছাত্রী ও সাধারণ মানুষ এর যাতায়াতে কষ্ট পাচ্ছেন। স্থানীয় জয়নাল আবেদিন লস্কর, আলতাফ মুমিন লস্কররাও অভিযোগ করেন, প্রাক্তন বিধায়ক কিশোরনাথের আমলে নির্মিত রাস্তায় বর্তমান বিধায়ক মিসবাহুল ইসলাম লস্করের কোনো পদক্ষেপ নেই। বর্ষায় জলমগ্ন হয়ে যায় গোটা রাস্তা। রোগী ও ছাত্রছাত্রীদের জীবনের ঝুঁকি রয়েছে এই সড়কে। কিশোরনাথের আমলে বরখলার উন্নয়নের পথে এগিয়ে গিয়েছিল, তবে এখন সবই স্তব্ধ। তাই তারা আগামী নির্বাচনে পুনরায় বিজেপি দলের প্রার্থী হিসাবে কিশোরনাথকেই দাবি করেন। আমি বরকলাবাসী। আমাদের এখানে আমরা 2জন প্রবীণ নাগরিক এখানে দাঁড়াইয়া আমরা কই আর আরও আসুন, তারা ওদিক ওদিকে একটু দেরি হয়। হ্যাঁ, এই রাস্তার সম্বন্ধে আর কি, রাস্তার কোনো অবস্থা আমরা নাই।
যেহেতু আমরা প্রতিনিধি নাই এখানে কোনো, মানে এই প্রতিনিধি যদি আজকে কিশোরনাথ থাকতা আগের মতো, এই রাস্তার দুর্ভোগ আজকে হইল নাই। যদিও ব্রিজ হয়েছে, কিন্তু আজকে যদি একটা ডেলিভারি হয় বা ওই যে আমার সাইটে যখন আপনারা হাই স্কুল আছে, এমই স্কুল আছে, বাচ্চারা কত অসুবিধা করে আসা যাওয়া, হ্যাঁ। তারপরে মেডিকেল যদি আপনার লইয়া যায় একটা রুগী, গর্ভবতী একজন মা যদি লইয়া যাওয়া হয় এখান থেকে, সে রাস্তার মনে হয় তার কী হইব জানা যায় না, কোনো অ্যাম্বুলেন্স পর্যন্ত ফ্রি যেতে পারে না রাস্তার উপরে। রাস্তার যা অবস্থা, বাচ্চা কাচ্চা স্কুলেও যেতে পারে না ঠিকমতো। স্কুলে যে সরকারি সাইকেলগুলো দেওয়া হয়েছে, কিন্তু সবের সাইকেলগুলা গড়ে বন্ধ আছে। এই রাস্তার লাগিয়া মা বাবায় তারা সাইকেল দিয়ে স্কুলে বা কেন্টারে দেয় না। অনেক সময় সরকারের নিয়মটা এক সপ্তাহ যদি স্কুলে না যায়, তখন গার্জেনকে তার কৈফত দিতে লাগে স্কুলে। কিন্তু বাচ্চারা যে দূর থেকে স্কুলে আইতো, এই অবস্থা এই রাস্তার মধ্যে নাই। যার লাগে আমরা দাবি করি যে আগেও আমরা কিশোরনাথ থাকার সময় এরকম রাস্তার হাল আসলো না, আর তাই টাকাও অবস্থা ব্রিজটাও আমরা পাইছি। কিন্তু এখন ব্রিজ পাইয়া তো আমরা কোনো ভ্যালু নাই। আজকে রাস্তার যে অবস্থা, আপনি সামনাসামনি দেখছেন তো। আর এখানে ডলু এয়ারপোর্ট যেটা ওর, আগে রাস্তাটা না করিয়া এয়ারপোর্ট ওদিকে হইতো রাস্তা, এটা একদম অচল রাস্তা না কিটা। বড়কলা থাকি মানুষ সব ওদিকে যায়। আপনি ওখান টাউনের জাম থাকায়, এনডি কলোনি থাকি শিববাড়ির রাস্তা খারাপ থাকায় প্রায় মানুষ ওই রাস্তার উপরে নির্ভর করিয়া ওদিকে যাওয়া আসা করে। আর বর্তমানে আপনার রেল ব্রিজে এখানে তারা নয়টি লাগাইছে, বাইকও যাওয়া যায় না, কিন্তু এটাও আগে কিশোরনাথর দেওয়া ফুটপাথটা তাই দাবি করে দেওয়াইছিল। আর এই ব্রিজের দিকে যাইতে যে মানুষের রাস্তার যে হাল, এরকম যাওয়া আসা করা সম্ভব নয়। যার প্রতি যে মানুষের অনেক টাকা পয়সা যায় ওদিকে ঘুরিয়া রানীঘাট হইয়া আবার দেখতে লাগে। আর এখনও তো আপনার বদরপুর মাসিমপুর ওদিকে বদরপুর যেটা ব্রিজর জাতিন্দা মুখের উপরে জাতিন্দার উপরে, এই ব্রিজটা কবে লাগা সম্পূর্ণ হইব জানি না। কিন্তু এর ভিতরে তো আমরা রাস্তাও বলা, আজকে যদি আমরা আগের এমএলএ থাকতাম, যে আমরা দাবি করি যে টাইম টিকিটটা পাইলে আমরা এখানে বহুত উন্নতি হইব আগের মতো। ওটাও আমরা দাবি। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শিলচরে পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার। মাদকের বাজার মূল্য 25 লক্ষ বলে অনুমান গ্রেপ্তার 2। কাটিগড়ায় সাপ্লাই গেটে আটক 4 রোহিঙ্গা। আটক 4 জনের মধ্যে 2 জন পুরুষ এবং 2 জন মহিলা। সুনাই মতিনগর সড়কে মর্মান্তিক দুর্ঘটনা। মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত পথচারী। বিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।